বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বন্দনায় আনন্দে মাতলেন আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা। শুভেচ্ছা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। রবিবার থেকে শুরু হয়েছে আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন স্কুল কলেজ অফিস এবং বাড়িঘরগুলিতে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বন্দনা। পঞ্জিকার তিথি অনুযায়ী রবিবার ও সোমবার দুদিনই সরস্বতী পুজো হবে। সরস্বতী পুজোকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন অফিস এবং বাড়িঘরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠেছেন আগরতলা মহিলা কলেজের ছাত্রীরা। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পুজো উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের আগামী ৩রা ফেব্রুয়ারি আমাদের উইমেন্স কলেজে সরস্বতী পুজো, সেই উপলক্ষে যেহেতু কালকে রোববার, আজকে মেয়েরা মূর্তি নিয়ে এসছে। এই মূর্তি আনা উপলক্ষে ওরা সব হলুদ সাজে সেজে সুন্দর বসন্ত পঞ্চমী উদযাপন করার জন্য ওরা খুব আনন্দ ফুর্তি করছে। মূর্তি আনা অলরেডি হয়ে গেছে এবং আমরা ৩ তারিখ সকালবেলা সরস্বতী পুজো করছি। জনসাধারণের জন্য কোনো বার্তা আছে? হ্যাঁ, জনসাধারণের যে বার্তা, যেহেতু এটা ঐতিহ্যবাহী কলেজ, আমাদের একমাত্র উইমেন্স কলেজ পুরো ত্রিপুরাতে, আমাদের মেয়েরা সেই আবহাওয়াটা রাখে বলতে পারে না। আমাদের এখানে সবাই সেই ডিগনিটিটা বজায় রেখে ওরা আনন্দ ফুর্তি করে এবং আমরা প্রায় ২,০০০ লোককে প্রসাদ খাওয়াই এবং আশেপাশেগুলো যেখান থেকে সবাই আসে সবাই ওয়েলকাম। আমাদের পুজোতে এসে আপনারা প্রসাদ গ্রহণ অবশ্যই করবেন এবং আমাদের মেয়েদের উৎসাহ দেবেন। কিন্তু আমাদের একটাই দুঃখ, যেহেতু আমাদের উইমেন্স কলেজ, এখানে মেয়েরা একদম ফ্রি পড়ে, তাই আমাদের খুব একটা চাঁদা, আমরা চাঁদা তুলতেই পারি না ওদের থেকে, যেহেতু ফ্রি পড়ে। সেই আমাদের একটা পয়সার সবসময় একটা অভাব থাকে, তাই যে অনেক বিশাল বড় আয়োজন করে এর মধ্যে আমাদের যা ক্ষমতা হয় সেইভাবেই আমরা আয়োজন করি এবং প্রায় ২,০০০ লোককে আমরা প্রসাদ খাওয়াই এবং ওরা এই দিনটা সত্যিই খুব, এই পুজো ঠাকুর আনা এবং প্রতিমা আনা এবং পুজোর দিনটা ওরা কাজ করে এবং সবাই খুব আনন্দ এবং নিষ্ঠা সহকারে এই দিনটা পালন করে। একটা পরিচয়টা দিন। আমি অধ্যক্ষা শ্রীমতী সর্বরীনাথ উইমেন্স কলেজ। ও কেমন লাগতেছে? ভালো লাগতেছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। কোন জায়গা এটা? ওমেন্স কলেজ। আচ্ছা আচ্ছা, কি করে তোমরা আনছো মূর্তি? ঢাক বাজিয়ে হেঁটে গিয়ে আনন্দ করে ঢাক বাজিয়ে। কোন জায়গা থেকে মূর্তি আনছো? লক্ষ্মীনারায়ণ বাড়ির পিছনে। লক্ষ্মীনারায়ণ কিভাবে আনন্দটা উদযাপন বেশি আনন্দ হচ্ছে। কিভাবে করতেছো? এই তো নাচ গানকে গান নেচে বাচ্চা ডান্স করছে। আচ্ছা, মূর্তি কিভাবে আনছো তোমরা? ওই গাড়ি করে রেলি করে নিয়ে এসেছি। আনন্দ হয়েছে?